আসন নিয়ে বিএনপির উপর ক্ষুব্ধ তার মিত্ররা। এতদিনের আন্দোলনের সঙ্গী তারা এখন আসন সমঝোতা নিয়ে ক্ষুব্ধ। কেউ বলছেন যে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে। এটা আসলে সমাধানটা কি, মানে কেমন হবে বা কিভাবে সম্ভব? এটা আসলে আমি নিজেও এখন আমি আমার নিজের দলের পক্ষে বিপক্ষে বলবো। সেটা হলো যে ক্ষুব্ধতার কারণ আছে, অনেক দিন একসাথে ছিল, আশা নিয়েই তো মানুষ বাঁচে। সেটা যেমন সত্যি, আবার এটাও সত্যি যে মার্কাটা যদি ধানের শীষ হতো, ওই নামের উপরে হয়তো অনেক ভোট চলে আসতো। যেহেতু মার্কাটা এখন যাদের দল আছে, কেউ তো দল ভেনিশ করে বিএনপিতে আসবে না। যেমন ধরেন সেলিম ভাই, সে তার দল একদম ডিলিট করে দিয়ে, একদম শেষ করে দিয়ে তারপরে উনি আসছে, উনি ধানের শীষে নির্বাচন করতে পারবেন। তো এই যাদের দল আছে তারা তো সেটা করবে না। এখন তাদের দলে ওইভাবে যে ভোট দেওয়ার চেয়ে বিএনপির হয়তো বা বিরোধী মানে কি বলে যে আরেকজন দাঁড়ায় গেল, স্বতন্ত্র প্রার্থীরা হয়তো ভোট দিয়ে দিবে। তো সেইখানে তো একটা ব্যাপার থেকেই যায়। তো এই জন্য হয়তো বিএনপি চিন্তা করছে। আবার এটাও ঠিক, বিএনপির তো 300 সিট চাওয়া ঠিক হবে না। গণতন্ত্র টিকাইতে গেলে আপনার 170, 60, 75 ইনাফ। এর চেয়ে বেশি সিট পেলে শেখ হাসিনা হয়ে যাবে, যেই হোক। কারণ অনেক ক্ষমতা যদি আমি যদি 100-তে 99 পাই আর আপনি যদি 1 পান, আপনি আমার সঙ্গে কতক্ষণ টিকে থাকবেন? আমি গণতন্ত্রকে ভালোবাসি, তাই আমি বলি যে বিএনপি তো সব সিট দরকার নাই। তাহলে বিএনপি ফেল করলো, আরেকজন তো পাশ করলো আরেক দলের, তাদেরও তো বিরোধী দল হতে হবে।